সেই ইবাদতের আবশ্যকতা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহু আকবার মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা জুজ ইবাদত মিশতে মাকসুদ আদহা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছে। ওরে নবীর আশিকের দল, জীবনের প্রতিটা মুহূর্ত কিভাবে ইবাদতে পরিণত করা যায়। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন এবং যেহেতু আমরা প্রতিটা মুহূর্ত মানুষ আছি, তাই প্রতি মুহূর্ত আমাদের জীবনে ইবাদত জারি থাকবে, এটাই যুক্তিসঙ্গত। কিন্তু প্রতি মুহূর্ত আল্লাহর ধ্যানে কাটানো কিভাবে সম্ভব? প্রতি মুহূর্ত আল্লাহর ইবাদত করা কিভাবে সম্ভব? ওরে নবীর আশিকের দল, আল্লাহর গোলাম, ইবাদত করা কিভাবে সম্ভব? আমাদের তো সাংসারিক কাজ আছে, আইরুজির চেষ্টা আছে, প্রস্রাব পায়খানার প্রয়োজন আছে, আরাম বিশ্রামের প্রয়োজন আছে। এসব ছাড়া তো জীবন বাঁচে না। জীবন না বাঁচলে ইবাদত হবে কিভাবে? ওরে নবীর আশিকের দল, এই প্রশ্নের জবাব আমার কাছে নিয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রতি মুহূর্ত ইবাদত জারি রাখার সহজ ব্যবস্থা করে দিয়েছেন। আপনারা জানেন মায়ার নবীও তো আমাদের মতো মানুষ ছিল, শুধু পার্থক্য এতটুকু, তার কাছে ওহী এসেছে আর আমাদের কাছে ওহী আসে নাই। এই পার্থক্যটুকু বাদ দিলেই তিনি যে মানুষ এই কথা স্বীকার করতেই হবে। তারও তো মানুষের মতো সবকিছুর প্রয়োজন ছিল, বিবি বাচ্চা সংসার ছিল, তিনিও তাহারের জন্য আয় উপার্জন করতেন, পবিত্র তাহসিলের জন্য তারও তো গোসলখানার প্রয়োজন ছিল, তিনিও তো আরামের জন্য তারও তো সজ্জার প্রয়োজন ছিল। তবু তো তিনি প্রতি মুহূর্ত আল্লাহর ইবাদত করতেন, কারণ যে ইবাদতের উদ্দেশ্যেই মানুষ সৃষ্টি করা হয়েছে, সে উদ্দেশ্য পূর্ণ করলেই তো মানুষ প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠবে। মায়ার নবী ছিলেন মানুষের নমুনা, সেই নমুনার মতো যে হতে পারবে সে মানুষ হয়ে যাবে। বাকি সব মানুষের মতো আকৃতি থাকলেও মানুষ হতে পারবে না, কারণ সে মানুষের জীবনের মূল উদ্দেশ্য ইবাদতকে গ্রহণ করে নাই। জীবনের মূল উদ্দেশ্য ইবাদতকে গ্রহণ করে নাই। পশুরাও তো আল্লাহর ইবাদত করে, কিন্তু এই মানুষ নামের প্রাণীগুলো আল্লাহর ইবাদত করে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান কামা ফাদ্দালা মাকানান আলা মাকান ওয়া ইনসানান আলা ইনসান। قال الله تعالى ولما جاء موسى لميقاتنا وكلمه ربه قال ربي أرني أنظر إليك قال لن تراني ولكن انظر إلى الجبل فإن استقر مكانه فسوف تراني. قال النبي عليه الصلاة والسلام إنكم سترون ربكم كما ترون هذا القمر لا تضامون في رؤيته سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم.
اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي ولا تيسر وتمم علينا بالخير محمد نے آخر کفر کو مٹایا کفر کو مٹایا صداقت بتایا محمد نے آخر کفر کو مٹایا کفر کو مٹایا صداقت بتایا لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم আলহামদুলিল্লাহ মুহূর্তে এই মাহফিলে উপস্থিত অত্র এলাকার প্রাণপ্রিয় মুসল্লিয়ানি কেরাম আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা বোনেরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করেছি যে মহান মুনিব আমাদেরকে এই ফিতনা ফাসাদের জামানায় কুরআন ও সুন্নাহের ভিত্তিতে সহিহ তরিকায় জালিসুর রহমানের গুনাহ মাফের মজলিসে আসমান এবং জমিনের মধ্যে যত মজলিস আছে যত সভা আছে সকল মজলিস থেকে আসমানের নিচে জমিনের উপরে এই মজলিসের চেয়ে দামি মজলিস আর একটাও হতে পারে না আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কোরআনের মজলিসে আসার মতো বসার মতো তৌফিক দান করেছেন সেজন্য কালিমাতুর শুকর উচ্চারণ করি জবান ছেড়ে দিয়ে বলি আলহামদুলিল্লাহ আমি ইতিপূর্বে কোরআনে কারীম থেকে সূরা আরাফের 143 নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি পয়গম্বর নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংকলিত হাদিসের বাণী থেকে একখানা হাদিসের অংশ টুকরা তেলাওয়াত করেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দান করেন আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা করার চেষ্টা করব ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন সরাসরি আলোচনায় চলে যাই আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 143 নং আয়াতে কারিমার মধ্যে বলেন ফালাম্মা জাআ মূসা লিমিকাতিনা যখন পয়গম্বর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করলেন লিমিকাতিনা প্রতিশ্রুত সময়ে তুর পর্বতে পয়গম্বর নবী আল্লাহর সাথে কথা বলতে আমাকে আপনার দর্শন দান করুন আমি আপনাকে দেখব আমাকে আপনি দেখা দিন ক্বালা রব্বি আরিনি আনজুর ইলাইক আমার দেখতে মন চাই আপনাকে দেখতে চাই আল্লাহ তাআলা বলে মুসা ক্বালা লান তারানি এ মুসা তুমি আমাকে দেখতে পারবে না আমাকে কোশ্চেন কালেও দেখতে পারবে না ওয়ালাকিন ইনজুর তুমি পাহাড়ের দিকে ওয়ালাকিন ইনজুর ইলাল জাবাল ও মুসা তুমি পাহাড়টির দিকে লক্ষ্য করো ফাইনিস্তাকাররা যদি পাহাড়টি স্থির থাকে যদি পাহাড়টি সুদৃঢ় হয় মাকানাহু তার অবস্থান স্থল অবস্থানের জায়গা যদি পাহাড়টি সুদৃঢ় থাকে মাকানাহু ফাসাউফা তবে শীঘ্রই অচিরেই তারানি হে মুসা আমাকে
অনুভব করতে পারবা। হে মুসা, ফালাম্মা তখন যখন তাজাল্লা রাব্বুল জাবাল, যখন আল্লাহ রাব্বুল আলামিন তাজাল্লির যখন জ্যোতিময় করলেন লিল জাবালি জাআলাহু দাক্কা, তখন উহার প্রভাবে, তখন উহার ফলে পাহাড়টা পুরো ছাই হয়ে গেল, পাহাড়টা দাক্কা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। ফালাম তাখাররা মূসা সাইকা, পয়গম্বর মূসা নবী অজ্ঞান হয়ে বেহুশ হয়ে মাটিতে লুটে পড়েন। ফালাম্মা তবর যখন আফাক, যখন পয়গম্বর নবীর মূসার জ্ঞান ফিরে পেল, জ্ঞান আসলো, হুঁশ আসলো, ক্বালা রাব্বি, তখন রব সুবহানাকা, আপনি কত পবিত্র, তবু আমি তওবা করছি ইলাইকা, আপনার নিকট, ওয়া আনা মিনাল মুমিনিন। আল্লাহু আকবার। নবীর সাহাবী হযরত জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, মায়ার নবী একবার রাসূলের দরবারে, পূর্ণিমার রজনীতে রাসূলের দরবারে উপস্থিত। আল্লাহর পয়গম্বর পূর্ণিমার চাঁদের দিকে লক্ষ্য করে বললেন, ও সাহাবীরা রে, এই পূর্ণিমার চাঁদকে তোমরা যেমনই পাবে স্পষ্ট দেখিতে পাইবা, এই চাঁদকে তোমরা যেমনই পাবে পরিষ্কার দেখিতে পাইবা। আল্লাহর পয়গম্বর বলেন, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযাল কমারা লা তুদাম্মুনা ফি রুয়াতি, ঠিক তদ্রূপ তোমরা তোমাদের রব আল্লাহ রাব্বুল আলামিনকেও দেখতে পাইবা। আল্লাহকে দেখতে তোমাদের কোনো কষ্ট হবে না, তোমাদের চোখ জ্বলসে যাবে না। এজন্য তোমরা সূর্যোদয়ের পূর্বের নামাজ, অর্থাৎ ফজরের নামাজ এবং সূর্যাস্তের পূর্বের নামাজ, আসরের নামাজ, এই দুই নামাজের ব্যাপারে সর্বদা সতর্ক সচেষ্ট থেকো, যেন বন্দী না হয়ে যাও। কারণ এই দুই সময় মানুষ দুনিয়ার কাজ করব, খেলাধুলা ইত্যাদি কাজে লিপ্ত থেকে নামাজে অবহেলা করে, এই সময় যেন তোমরা শয়তানের ধোঁকায় না পড়ে বন্দী না হয়ে যাও, এই ব্যাপারে সর্বদা সতর্ক থাকো। কেননা এই নামাজের সাথে আল্লাহ তাআলার দিদার লাভের সম্পর্ক রয়েছে। ওরে নবীর আশিকের দল, আল্লাহর গোলাম, ও বন্ধু, ও মুমিন, আল্লাহ তাআলার হুকুম নামাজ। আল্লাহ তাআলা বলে, আল্লাহর পয়গম্বর বলে, আসসালাতু খায়রু মাউযুইন, নামাজ হলো সর্বোত্তম আমল। সাব্বিহ বিহামদি রাব্বিক, এই দুই সময় তোমরা আল্লাহ তাআলার হামদ ও প্রশংসার সাথে কখন কখন ফজরের নামাজের পূর্বে এবং আসরের নামাজের পরে। ওরে নবীর আশিকের দল, দুনিয়াতে আল্লাহকে দেখা যাবে না, আল্লাহকে দেখা যাবে না। আল্লাহ তাআলা বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহ ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক ফি ইবাদাতি রাব্বিহ আহাদা। যে কেউ আল্লাহ তাআলার দিদার লাভের আশা করবে, আল্লাহ তাআলার সাক্ষাৎ লাভের আশা করবে, সেজন্য নেক আমল করে, আমলে সালেহ করে এবং ইবাদতে আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করে না, আল্লাহ তাআলার সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করে না। আল্লাহ তাআলা বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হলো জুলুম, শিরক হলো অন্যায়। বান্দার সগীরা গুনাহগুলো, বান্দার কবিরা গুনাহগুলো আমার আল্লাহ
রব্বুল আলামিন ইচ্ছে করলে মাফ করে দিতেও পারেন, শাস্তিও দিতেও পারেন। কিন্তু যারা আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করবে, তাদের জন্য আকাশের দরজা সমূহ খোলা হবে না, তারা জান্নাতেও প্রবেশ করতে পারবে না। যেমনি ভাবে সূচের ছিদ্র করতে উট প্রবেশ করা যেমনি ভাবে অসম্ভব, ঠিক তদ্রূপ আল্লাহর নাফরমান বান্দা, আল্লাহর কোরআনের আয়াতকে স্বীকার করা বান্দা, আল্লাহকে স্বীকার করা বান্দাও জান্নাতে প্রবেশ করা ঠিক তদ্রূপ অসম্ভব। ওরে নামের আশেকের দল, আমলে সালেহ কেমন কেমন আমলে সালেহ, আলোচ্য আয়াতে আমলে সালেহ একটি জাতিবাচক শব্দ হিসেবে ব্যবহার করা হয়েছে। প্রাণী বললে মানুষ, গরু, ছাগল, কীটপতঙ্গ, যাদের মধ্যে প্রাণ রয়েছে তাদের সবাইকেই বোঝায়। চাই সে কথা বলতে পারুক কিংবা না পারুক, সকলেই প্রাণী। কিন্তু বাক শক্তি সম্পন্ন প্রাণী বললে কেবল মানুষকেই বোঝায়, কারণ অন্যান্য প্রাণী কথা বলতে পারে না। অনুরূপ আমল বললে নেক আমল, বদ আমল, সাধারণ আমল, সব ধরনের আমল বুঝায়। এই কারণে আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমলের সাথে সালেহ যোগ করে আমলে সালেহ বলে এই কথা পরিষ্কার করে দিয়েছেন যে কেউ আল্লাহ তাআলার দিদার লাভের আশা করবে, আল্লাহ তাআলার সাক্ষাৎ লাভের আশা করবে, সে যেন আমলে সালেহ নেক আমল করে। কারণ সাধারণ আমল, বদ আমল করে আল্লাহ তাআলার দিদার লাভ করা সম্ভব নয়। ওরে নবীর আশিকের দল, আল্লাহর গোলাম, আল্লাহর দিদার যদি লাভ করতে চাও, আল্লাহর সাক্ষাৎ যদি লাভ করতে চাও, তাহলে আমলে সালেহ নেক আমলের সাথে সংযুক্ত, সম্পৃক্ত হয়ে যাও। আলোচ্য আয়াতে দুইটি শর্তের কথা উল্লেখ করা হয়েছে। একটি হলো আমলে সালেহ নেক আমল, আর অপরটি হলো শিরক বর্জন। এক্ষেত্রে বিশেষ করে এই দুইটি বিষয়কে শর্ত করার তাৎপর্য কি? ওরে নবীর আশিকের দল, তখন আমরা যে আলোচনাতেই যাব, প্রকৃত অর্থে আমলে সালেহ একটি ব্যাপক অর্থবোধক শব্দ, যার অনেক শাখা প্রশাখা রয়েছে। আরবি ভাষায় সালেহ এর অর্থ হলো লায়েক, বাংলাতে যার অর্থ হলো যোগ্য বা উপযুক্ত। অবশেষে এর অর্থ হচ্ছে আমাদেরকে এমন আমল করতে হবে, এমন আমল যে আমল করলে আল্লাহ তাআলার দিদার লাভের যোগ্য, উপযুক্ত হয়ে গড়ে উঠি। যে সমস্ত কাজ, যে সমস্ত আমল দ্বারা মানুষ প্রকৃত মানুষ হিসেবে গড়ে ওঠে, আল্লাহর প্রিয় পাত্র হয়, সেসব আমল ও সেসব কাজকে ইবাদত বলে। সেই ইবাদতের আবশ্যকতা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা বাখা, জুজ ইবাদত নিস্তে মাকসুদ আজ্জাহা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছে। ওরে নবীর আশিকের দল, জীবনের প্রতিটা মুহূর্ত কিভাবে ইবাদতে পরিণত করা যায়। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, এবং যেহেতু আমরা প্রতিটা মুহূর্ত মানুষ আছি, তাই প্রতি মুহূর্ত আমাদের জীবনে ইবাদত জারি থাকবে, এটাই যুক্তিসঙ্গত। কিন্তু প্রতি মুহূর্ত আল্লাহর ধ্যানে কাটানো কিভাবে সম্ভব? প্রতি মুহূর্ত আল্লাহর ইবাদত করা কিভাবে সম্ভব? ওরে নবীর আশিকের দল, আল্লাহর গোলাম, ইবাদত করা কিভাবে সম্ভব? আমাদের তো সাংসারিক কাজ আছে, আইরোগীর চেষ্টা আছে, প্রস্রাব পায়খানার প্রয়োজন আছে, আরাম বিশ্রামের প্রয়োজন আছে। এসব ছাড়া তো জীবন বাঁচে না। জীবন না বাঁচলে ইবাদত হবে কিভাবে? ওরে নবীর আশিকের দল, এই প্রশ্নের জবাব আমার কাছে নিয়ে যায়।
রাখার সহজ ব্যবস্থা করে দিয়েছেন। আপনারা জানেন মায়ার নবী তো আমাদের মতো মানুষ ছিল, শুধু পার্থক্য এতটুকু, তার কাছে ওহী এসেছে আর আমাদের কাছে ওহী আসে নাই। এই পার্থক্যটুকু বাদ দিলেই তিনি যে মানুষ এই কথা স্বীকার করতেই হবে। তারও তো মানুষের মতো সবকিছুর প্রয়োজন ছিল, বিবি বাচ্চা সংসার ছিল, তিনিও তাহারের জন্য আয় উপার্জন করতেন পবিত্র তাহসিলের জন্য। তারও তো গোসলখানার প্রয়োজন ছিল, তিনিও তো আরামের জন্য, তারও তো সজ্জার প্রয়োজন ছিল। তবু তো তিনি প্রতি মুহূর্ত আল্লাহর ইবাদত করতেন, কারণ যে ইবাদতের উদ্দেশ্যেই মানুষ সৃষ্টি করা হয়েছে, সে উদ্দেশ্য পূর্ণ করলেই তো মানুষ প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠবে। মায়ার নবী ছিলেন মানুষের নমুনা, সেই নমুনার মতো যে হতে পারবে সে মানুষ হয়ে যাবে। বাকি সব মানুষের মতো আকৃতি থাকলেও মানুষ হতে পারবে না, কারণ সে মানুষের জীবনের মূল উদ্দেশ্য ইবাদতকে গ্রহণ করে নাই। জীবনের মূল উদ্দেশ্য ইবাদতকে গ্রহণ করে নাই। পশুরাও তো আল্লাহর ইবাদত করে, কিন্তু এই মানুষ নামের প্রাণীগুলো আল্লাহর ইবাদত করে না। আল্লাহ তাআলা সূরা ফুরকানের ৪৪ নং আয়াতে কারিমার মধ্যে বলেন, ইনহুম ইল্লা কাল আনআমি বাল হুম সাবিলা। এরা তো পশুর মতো, বরং এরা পশুর চেয়েও অধিক পথহারা। ওরে নবীর আশিকের দল, এজন্যই মায়ার নবীকে মানুষের মাঝে মানুষের নমুনা করে পাঠানো হয়েছে, যেন তার মতো সবাই ইবাদত করে, তার মতো সবাই আপ হয়ে মানুষ হয়ে যায়, অর্থাৎ আল্লাহর ইবাদত করে মানুষ হয়ে যায়। আর বিশ্ব নবীর সবচেয়ে বড় উপাধি ছিল আব। তিনি প্রতি মুহূর্ত আল্লাহর ইবাদত করতেন, তার জীবন ইবাদতের জীবন। 3.5 হাতের নাম জীবন নয়, একটা সময়সীমার নাম জীবন। এই সময়ের মধ্য থেকে যদি একটা মুহূর্ত আল্লাহর ইবাদত না থাকে, তখন সেই মুহূর্ত সে আর মানুষ থাকে না। ওরে নবীর আশিকের দল, মায়ার নবী কিভাবে প্রতি মুহূর্ত ইবাদত করতেন। মায়ের নবী যখন আহার করতেন, তখন তিনি দস্তরখানা দিছি জমিনের মধ্যে বান্দার মতো বসতেন, অর্থাৎ 2 হাত খাড়া করে বসতেন, 2 হাত খাড়া করে বসতেন। আল্লাহর হুকুম হয়েছে তাই তিনি আহার করতেন, নিজের খায়েশের জন্য তিনি আহার করতেন না। আল্লাহর হুকুম হয়েছে বিদায় তাই তিনি আহার করতেন। আল্লাহ তাআলা সূরা আরাফের 31 নং আয়াতে বলেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদিন ওয়া কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু। আল্লাহ তাআলা দেখে বলে, বান্দা রে, ও বান্দা, তোমরা প্রত্যেক নামাজের সময় সুন্দর পোশাক পরিধান করো, কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু, তোমরা খাও